ম্যানচেস্টার যুক্তরাজ্যের অন্যতম ঘনবসতি মহানগরের একটি। শহরটির ফুটবলের প্রাণভূমি বলা হয় ওল্ড ট্রাফোর্ডকে। 1910 সালে নির্মাণের পর থেকে 100 বছরের বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে খেলে যাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বেশি দিন থাকছে না এই ওল্ড ট্রাফোর্ড। 2 বিলিয়ন পাউন্ডে এর পাশেই যুক্তরাজ্যের সবচেয়ে বড় স্টেডিয়াম বানানোর পরিকল্পনা ঘোষণা করেছে ক্লাবটি, যেখানে একসঙ্গে ম্যাচ দেখতে পারবে 1 লাখ দর্শক। নতুন স্টেডিয়ামটির নকশায় দেখা যায় ভবিষ্যৎধর্মী একটি ছাদের ওপর থেকে 3টি চূড়া উঁচু হয়ে উঠেছে এবং নিচে দর্শকদের জমায়েত হওয়ার জন্য একটি বিশাল জায়গা রাখা হয়েছে। স্টেডিয়ামটি একটি বিশাল ছাতা দিয়ে আবৃত করা আছে, যা শক্তি ও বৃষ্টির পানি সংগ্রহ করার পাশাপাশি ট্রাফেলগার স্কোয়ারের চেয়েও দ্বিগুণ নতুন একটি পাবলিক প্লাজাকে শেল্টার দিচ্ছে। নতুন এই স্টেডিয়ামটি ডিজাইন করেছেন বিখ্যাত আর্কিটেক্ট নরম্যান ফস্টার। 11 মার্চ ফস্টার প্লাস পার্টনার্সের লন্ডন সদর দপ্তরে নকশাগুলোর উন্মোচন করেন ক্লাবটির কো-ওনার স্যার জিম র্যাটক্লিফ। 2006 সালের পর থেকে আর তেমনভাবে সংস্কার করা হয়নি প্রায় 75,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ম্যান ইউনাইটেডের বর্তমান হোম গ্রাউন্ড ওল্ড ট্রাফোর্ড। বিগত বছরে স্টেডিয়ামে ইঁদুরের উপদ্রবে এবং ছাদ থেকে পানি পড়ার কারণে বেশ সমালোচিত হয় ক্লাবটি। তাই তো পুরান স্টেডিয়ামের পাশেই নিজেদের 100 একর জায়গা জুড়ে 1 লাখ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করেন স্যার জিম র্যাটক্লিফ। এতে খরচ হবে 2 বিলিয়ন পাউন্ড। নতুন স্টেডিয়ামের এই প্রকল্পে প্রায় 92,000 নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে স্টেডিয়ামটির জন্য বছরে এই অঞ্চলে অতিরিক্ত 18 লক্ষ দর্শনার্থীও আসবে। শুধু তাই নয়, যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রতি বছর অতিরিক্ত 7.3 বিলিয়ন পাউন্ডের মূল্য বহন করবে এই প্রকল্পটি। নতুন স্টেডিয়ামটি নির্মাণ করতে সময় লাগবে 5 বছরের মতো। এটি নির্মাণ হয়ে গেলে ভেঙে ফেলা হবে ঐতিহ্যবাহী ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামটি।